তা দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো, এসো মা। বাট সাধু বাবা, আমরা মায়ের দর্শন কি করিয়া করিব? আমরা খ্রিস্টান, আমরা কি মায়ের মন্দিরে উঠিতে পারিব? মা, এ তুমি কি বললে গো মা? এই যে তুমি অবাক করার মতন কথা বললে গো। মায়ের কাছে কি জাতপাতের কোনো প্রভেদ হয়? কোনো জাতির কোনো প্রভেদ হয়? মায়ের কাছে যে সব সন্তান সমান গো। এই জগৎময় যে তার সকল সন্তানেরা ছড়িয়ে রয়েছে, তারা সবাই সমান গো। যাহা হিন্দু, তাহাই খ্রিস্টান, তাহাই মুসলমান, তাহাই বৌদ্ধ, সব সমান গো। কোনো প্রভেদ নেই, কোনো বিভেদ নেই। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারা। কি সুন্দর কথাটা বলিলে সাধু বাবা। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে এখানকার রানীমার সাথে আলাপ করিয়ে দিই। এই হলো গিয়ে নাটোরের রানীমা, আর এই হলো গিয়ে নাটোরের বড় কুমার। আপনাদের সঙ্গে দেখা হইয়া আমাদের খুব ভালো লাগিল। আপনারা তো বামা মানে তারাপীঠের বামদেবের কথা শুনলেন, মনে আর কোনো সংকোচ রাখবেন না। আসুন, আপনারা মায়ের দর্শন করবেন, আসুন। এসো গো, এসো 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 এসো। আয় বাবা, আসুন। আয় দেখি, এটা এটা সাহেব, এই দেখো, এই দেখো গো, এই হলো গিয়ে আমার বড় মা। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै। বিউটিফুল, কি অপূর্ব এই মূর্তিখানি। রিয়েলি ইট ইজ। ওকে, আমি একটা কথা বলিতে চাহিয়াছি। আমরা গাড়িতে আসিতে আসিতে একটি অপূর্ব গান শুনিতে পাহিয়াছি। কে গাইতেছিলেন? সেই গান বামাই গাইছে। আমার এক তারা দো তারার সুরে তুমি তারা। ওয়াও, বিউটিফুল, কি সুন্দর গানের গলা। ওয়েল, আমি কিন্তু ওই গানের সব কথা বুঝিতে পারি নাই, কিন্তু আমার সুর খুবই পছন্দ হইয়াছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই মায়ের গানের কি কোনো ভাষা হয় গো? হ্যাঁ, আমার যা মনে আসে আমি তাই গাই, তাই গাই গো। আমরা কি এ বিপদ থেকে রক্ষা পাবো না বড় কুমার? এ খেলায় জিততে না পারলে তো ডগলাস সাহেব আমাদের সমস্ত জমি দখল করে নেবে বড় কুমার। আমাদের রক্ষা করুন বড় কুমার। কিছু সমস্যা হইয়াছে? যদি কিছু না মনে করিয়া থাকেন, আমি কি জানতে পারি যে সমস্যাটা কি? কি করিয়াছে ডগলাস? অবশ্যই, মা তারার মন্দিরের নামে আমাদের বেশ কিছু দেবত্ব সম্পত্তি আছে, যেখানে কৃষকেরা চাষ করে ফসল ফলায়। ডগলাস সাহেব হঠাৎ করে একদিন এসে বলেন যে উনি নাকি সব দেবত্ব সম্পত্তি মানেন না, আর উনিই নাকি সব জমির মালিক। আই ক্যাপ্টেন ডাগলাস এই তারাপীঠ শাসন করি। হোয়াট? ইহা কি করিয়া সম্ভব? সেটাই হয়েছে। হ্যাঁ গো সাহেব, এই এই আমি আমি সব কিছু শোনার পরে ওই ডগলাস সাহেবকে বললাম যে তুমি বরং এই মন্দিরে এসো, দুই পক্ষ সামনাসামনি বসে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যাবে। তা তিনি তো
তিনি তো একেবারে রণংদেহী মূর্তি ধারণ করে সাথে করে সেই সৈন্য সামন্ত লোকজন সব নিয়ে চলে এলেন একেবারে। এসে বললেন যে আমাদের এই মন্দির নাকি ভেঙে গুড়িয়ে দেবেন। আমরা আমরা সবাই মিলে কোনো মতে তা ঠেকা দিয়েছি গো সাহেব। তবে তবে যাওয়ার আগে তিনি একটা শর্ত দিয়ে গেলেন। তোমাদের মতো আমরাও লড়াই করতে চাই না, যুদ্ধ চাই না। আমরা চাই একটি খেলার হার জিতের মাধ্যমে এই জমিন দখলের সমস্যার সমাধান করিতে। এবার এবার তুমি বলো দেখি সাহেব, এই খেলা সম্বন্ধে তো আমরা কিছুই জানি না। তার যে কি নিয়ম কানুন, কি করে খেলতে হয়, আমরা শুধু দেখেছি যে ওই ওই সাহেবরা একটা গোলক নিয়ে খেলা করে। এমনকি এই খেলার নাম কি তাই তো ছাই জানি না। ইহাকে ফুটবল খেলা বলে। ইংল্যান্ডে থাকিতে আমি একটা সময় এই খেলা অনেক খেলিয়াছিলাম। আধুনিক ফুটবল খেলার জন্ম হইয়াছে ইংল্যান্ডে। ওখানে অনেক বড় বড় টুর্নামেন্ট মিন্স ম্যাচ হয়। স্কটল্যান্ডের সাথে ইংল্যান্ডের কত ম্যাচ হইয়াছে। ওয়েল, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আর এমিলিয়া তোমাদের এই খেলা শিখাইতে পারি। সত্যি? হ্যাঁ হ্যাঁ সাহেব, সত্যি তোমরা আমাদের ছেলেদেরকে এই খেলা শেখাবে গো? সত্যি? ইয়েস, আমি শিখাইব, কারণ ডগলাস যাহা করিয়াছে তাহা ঠিক নয়। কি গো, হ্যাঁ আমি বলেছিলাম না যে সাহেবদের মধ্যে অনেক ভালো মানুষ আছে গো। এই দেখো 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 গো, দেখো সাহেব কত ভালো। আমি তোমাদের সব শিখাইয়া দিব, যাতে তোমরা এই খেলায় উহাদের হারাইতে পারো। কিন্তু তোমাদের হাতে সময় বড় কম। কাল সকাল হইতে তোমাদের প্র্যাকটিস শুরু করিতে হইবে। ওটা মানে কি? খেলা শিখিতে হইবে তোমাদের, আর তার সাথে সাথে খেলার নিয়মগুলো শিখিতে হইবে। আমি তো বলেছিলাম যে আমার বড় মার উপরে ভরসা রাখো, দেখবে কিছু না কিছু একটা উপায় ঠিক বেরোবে। আর আমার বড় মা তো আমাকে বলেছিল কেউ না কেউ নিশ্চয়ই আসবে, এসে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, এই তারা, এই তারা, জয় তারা। ঠাকুর, এভাবে কি করে হবে? আমরা কি করে জিতবো? লগেন কাকা, এত অস্থির হয়েও না গো তোমরা, এত ভেঙে পড়ো না গো। আমার বড় মা যখন আছেন তখন নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় ঠিক বেরোবে। জয় তারা, জয় তারা, জয় তারা। এই বল আমি তোমাদের জন্য আনিয়াছি। তোমরা কিন্তু এই বল দিয়াই খেলিবে। কি গো, বলেছিলাম না লগেন কাকা, আমার বড় মা যখন রয়েছে তখন ঠিক কোনো না কোনো এক উপায় বেরোবে গো। ওয়েল সাধু বাবা, কিন্তু সবার আগে এই খেলার কিছু নিয়ম তোমাদের শিখিতে হইবে। হ্যাঁ, এই ধর দেখি। মহাপীঠ